আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের দুর্দান্ত একটি ঢেঁড়স রেসিপি। ঢেঁড়স খেয়ে সবারই একঘেয়েমি লেগে যায়। তো এবার একটি চলো নতুন রেসিপি বানিয়ে দেখতে পারো। ঢেঁড়সের মজাদার চটপটে রেসিপি। তো এ ধরনের রেসিপি যদি সাদা ভাতের সঙ্গে থাকে জাস্ট আর কিছুই লাগে না। তো আমি সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব সহজেই। তো চলো দেখে নাও কিভাবে এই ভেন্ডি রেসিপি বা ঢেঁড়স রেসিপি আমি বানিয়ে থাকি খুব সহজেই। তো তার জন্য আমি প্রথমে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা এখন গরম করে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর দেখো আমি তেলটাকে নেড়ে দিলাম এভাবেই চারিদিকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিলাম তেলটাকে। তারপর এখানে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। তো দেখো আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। তোমাদের ভেন্ডিগুলো আমি দেখিয়ে দিই, তোমরা দেখতেই পাচ্ছ যে ভেন্ডিগুলো কিন্তু আমি ছোট ছোট সাইজের ভেন্ডি নিয়েছি, আর এটাকে দুখানি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ছোট ছোট করে কেটে নিতে পারো। আমি কিন্তু এগুলোকে লম্বা লম্বা বড় বড় করে কেটেছি যেন দেখতে ভালো লাগে। আর একটু ছোট সাইজ নিলে দেখবে দুভাগ করতেই হবে না, এটাকে কিন্তু একেবারে দুখানি করে কেটে নিলে হয়ে যাবে। তো এখন আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব তেলের উপরে দিয়ে। তো তোমরা এটাকে যে যা কে কি বলে থাকো, কেউ বলে থাকো ভেন্ডি, কেউ আবার ঢেঁড়স। তো এই ঢেঁড়সটাকে দেখো এখন আমি ভেজে নেব। এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তার জন্য কিন্তু আমি এখন একটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। তো এবারে আমি ঢেঁড়সগুলোকে দেখে নেব ঠিক কেমন ভাজা হয়েছে ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো কিন্তু মাঝে মাঝে আমি একবার করে উল্টিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে কিন্তু ঢেঁড়সগুলো এভাবে একবার করে উল্টিয়ে দিতে হবে, তাহলে করে দুপিঠটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ঢেঁড়সগুলো থেকে কিন্তু তেল ছড়িয়ে গেছে, আর ঢেঁড়সগুলো তার মানে অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সগুলোকে তুলে নেব। তো ঢেঁড়সগুলোকে একদম ঢাকা দিয়ে রেখে দেবে না, মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে উল্টিয়ে অবশ্যই দেবে, নইলে কিন্তু একটা পিঠ পুড়ে যাবে আর একটা পিঠ কাঁচা হয়ে থাকবে। এখন আমি ঢেঁড়সগুলোকে তেল থেকে দেখো একে একে ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে কিন্তু ঢেঁড়স ভাজা তেল রয়ে গেছে, আর সঙ্গে কিন্তু আরো একটু পরিমাণ মতো আমি তেল অ্যাড করে দিচ্ছি। তো আরো অল্প পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তো এখানে আমি হাফ চামচা কালো জিরে ফোড়ন দিচ্ছি। অবশ্যই কালো জিরে ফোড়নটা দিবে, তাতে করে ভীষণ সুন্দর একটা সুগন্ধ ছড়াবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচা গোটা জিরে। তো তেলের উপরে ফোড়নটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তবে এই সবজিটা একটু ঝাল ঝাল কিন্তু ভীষণই ভালো লাগে। তাই দেখো এখানে আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দুফালি করে। একটুখানি লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে, কাঁচা লঙ্কায় ভীষণই ভালো লাগে। তাই লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি মোটা সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দেখো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটাকে এবারে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য তোমরা একটা টিপ ব্যবহার করতে পারো। পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।
তোমরা সব সময় এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবে। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম করতে গেলে একটুখানি লবণ ছড়িয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এই ছোট ছোট টিপস গুলো তোমাদের ভীষণই কাজে লাগবে, তাই এই ছোট ছোট টিপস গুলো অবশ্যই খেয়াল রাখবে। তো চলো এখন আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজের মধ্যে কিন্তু লাল ধরে গেছে, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচা দিলাম আমার পরিমাণ মতো। এবার আদা রসুনটাকে একটুখানি কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো 1 মিনিট আমি কিন্তু আদা রসুনটাকে কষিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচা মতো পরিমাণ মতো সর্ষে পেস্ট। এখানে আমি সাদা সর্ষেটাই নিয়েছি। তো সাদা সর্ষেটাকে আমি শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নেবে। মিক্সিতে যখনই বাটবে তাতে করে একটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নেবে, তাহলে কিন্তু তেতো হবে না। এই ছোট টিপস গুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এই ছোট ছোট টিপস গুলো কিন্তু ভীষণ উপকারে লাগে আমাদের রান্নার কাজে। অনেকেই ভাবে যে মিক্সিতে যখনই সর্ষে পেস্ট করা হয় তখন কিন্তু তিতো হয়ে যায়। তেতো হওয়ার একটাই কারণ, মিক্সিতে পেস্ট করলে একটা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে পেস্ট করলে এটা কিন্তু একদমই তেতো হয় না। আর শিলে বাটলে তো কোনো কিছুই লাগবে না। তো যাই হোক আমি শিলে বেটে নিয়েছি, তোমরা মিক্সি যা কিছু বেটে নিতে পারো। তো দেখো আমি কিন্তু সর্ষেটাকে দেওয়ার পর ভালোভাবে সর্ষে বাটা দেওয়ার পর ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, কারণ সর্ষেটা একটু কাঁচা কাঁচা থাকলে ভীষণই তেতো তেতো লাগে। তার জন্য সর্ষেটাকে ভালোভাবে ফ্রাই করে নিলাম। তো সর্ষেটা দেওয়ার পর দেখো আমি আরো 2 মিনিট মতো ভেজে নিলাম, কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে কিন্তু আমি মোটা সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। আর টমেটোটা দেওয়ার পর দেখো এটাকে আমি আরো একটু কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কিন্তু কড়াইয়ে লেগে আসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু হলুদ, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচা জিরের গুঁড়ো, 1/2 চামচা ধনের গুঁড়ো। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো মশলাটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসছে, সেই কারণে মশলাতে কিন্তু আমি একটুখানি জল ব্যবহার করব। তাতে করে মশলাটা লাগবে না, আর মশলা লেগে গেলে খেতে কিন্তু ভীষণই খারাপ লাগে। তাই দেখো আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। মশলাটা একেবারে থকথকে হয়ে গেছে। এটাকে আমি আরো 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো জল দেওয়ার পর। তো মশলা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, তাই এবার আমি দিয়ে দেবো 1 চামচা টক দই। এই টক দইটাকে আমি একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 চামচা এখানে আমি টক দই দিলাম। এটা অবশ্যই অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে এই টক দইটা ব্যবহার করতে পারো, না থাকলে কিন্তু না ব্যবহার করতে। তাতে করে কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না, খেতেও কিন্তু খারাপ হবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবে, তাতে করে টেস্টের ব্যালেন্সটা ভীষণই সুন্দর হয়। তো সব মশলা দেওয়ার পর মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ভেন্ডিগুলোকে। তো ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব, কারণ মশলাগুলো যেন ঢেঁড়সের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখানে দেখো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তারপর এটাকে আমি হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, কারণ ঢেঁড়সগুলো আমার আগে থেকে সেদ্ধ হয়ে আছে, তাই ঢেঁড়সগুলো আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো ঢেঁড়সটাকে আরো বেশি চটপটে আর মজাদার বানানোর জন্য আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ছড়িয়ে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে আরো বেশি এটা দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে।
এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে। এবারে আমি এটাকে একটু খালি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু শুকনো শুকনো ফ্রাই ফ্রাই বা থকথকে হবে। এটা কিন্তু জল থাকলে একদমই ভালো লাগবে না। যে জলটা দিয়েছি সেই জলটা দেখো আমি কিন্তু শুকনো করে নিয়েছি। এটা কিন্তু একদমই ফ্রাই হয়ে গেছে শুকনো শুকনো। চটপটে মশলা ভেন্ডি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো ঠিক কেমন হয়েছে দেখতে এই চটপটে মশলা ভেন্ডি রেসিপি। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে যে বলারই নেই। এটা কিন্তু ভীষণই একটি লোভনীয় রেসিপি। আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর খুব তাড়াতাড়ি। তোমরা দেখলে কিভাবে আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি এই অসাধারণ স্বাদের ভেন্ডি রেসিপি বানিয়ে দেখালাম, তাও আবার সবকিছু ঘরোয়া উপকরণ দিয়ে। তো তোমরা চাইলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভীষণই ভালো লাগে এই চটপটে ভেন্ডি মশলা রেসিপি। তো তোমাদের আমি স্বাদ করে দেখিয়ে দিলাম ঠিক কেমন হয়েছে। দেখো একটাও কিন্তু ভাঙেনি, সবগুলো কিন্তু ফোটা ফোটা হয়েছে। সাদা ভাতের সঙ্গে এ ধরনের রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফিজ।